দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্ননিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এক ভিন্ন পরিবেশে আজ এসেছি খান জাহানের অসংখ্য কীর্তি শোভিত প্রত্ন ঐশ্বর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত বাগেরহাট জেলার সুন্দরবন দিয়ে সুরক্ষিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর এই মোংলা বন্দরে। শুরুতেই রয়েছে বাগেরহাট ও মোংলা বন্দর নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। দেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর অসংখ্য পুরাকীর্তিতে সমৃদ্ধ জেলা বাগেরহাট। বাগেরহাট নামটির সঙ্গে মিশে রয়েছে হযরত খান জাহানের স্মৃতি বিজড়িত গৌরবময় কীর্তি। মধ্যযুগে তার নির্মিত মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এ জেলার আরেক বিশ্ব ঐতিহ্য পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রকৃতির এক অপার বিস্ময় এই সুন্দরবনের সিংহভাগই এই জেলায় অবস্থিত। আরও রয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা বন্দর। রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় অসংখ্য দৃষ্টিনন্দন স্থান। স্থাপত্য নিদর্শন সমূহের মধ্যে ৬০ গম্বুজ মসজিদ ছাড়াও রয়েছে চুনখোলা মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, ১০ গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, বেগনি মসজিদ, খানজাহান আলীর মাজার শরীফ, বাগেরহাট জাদুঘর এবং খানজাহানের প্রাচীন রাস্তা। পুরনো ঐতিহ্যবাহী দিঘিও রয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে খানজেলি দিঘি, ঘোড়া দিঘি ও পচা দিঘি উল্লেখযোগ্য। স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে প্রায় ১০০ ফুট উঁচু অযোধ্যা বা কোদলা মঠ। এর বাইরের দেয়ালে রয়েছে অপূর্ব সব কারুকাজ। প্রাচীন এসব পুরাকীর্তির পাশাপাশি এই জেলায় রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের আকর্ষণ করে। এখানে রয়েছে করমজল পর্যটন কেন্দ্র, হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, কটকা অভয়ারণ্য, জামতলী সমুদ্র সৈকত, কচিখালী সমুদ্র সৈকত, দুবলার চর, হিরন পয়েন্ট ইত্যাদি। এ জেলায় জন্মগ্রহণ করেছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। এ জেলার মোংলা উপজেলায় সুন্দরবনের কোল ঘেঁষে পশুর নদীর তীরে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত। এই সমুদ্র বন্দর দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ১৯৫০ সালের ১১ই ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লিওন্স সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মণিগোল নামক স্থানে নোঙর করে। এটাই ছিল এই অঞ্চলে বন্দর প্রতিষ্ঠার শুভ সূচনা। এরপর ১৯৫১ সালে জয়মণিগোল থেকে চালনায় স্থানান্তরিত এবং ১৯৫৪ সালে এ বন্দরকে সরিয়ে বর্তমান স্থানে নিয়ে আসা হয়। ১৯৮৭ সালের মার্চ মাসে বন্দরের নাম পরিবর্তন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ নামকরণ করা হয়। মোংলা বন্দরটি পণ্য খালাসের জন্য ২৪ ঘন্টায় খোলা থাকে। বন্দর চ্যানেল দিয়ে প্রায় ৭৩৮ ফুট লম্বা জাহাজ চলাচল করতে পারে। প্রতি অর্থ বছরে এই মোংলা বন্দর দিয়ে গড়ে ৮৫০ থেকে ৯০০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মাধ্যমে প্রায় ১১ মিলিয়ন মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। পণ্য বোঝাই ও খালাসের জন্য মোংলা বন্দরে নিজস্ব ৬টি জেটি, ২০টি প্রাইভেট জেটি, ৫টি শেড এবং 2টি ওয়্যার হাউস রয়েছে। এছাড়াও বিদেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে গমনাগমনের জন্য বন্দর চ্যানেলে ৬১টি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে। এছাড়াও চ্যানেলের বিভিন্ন স্থানে ভাসমান ১২টি মুরিং বয়া রয়েছে। এই বন্দরটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দ্বারা সুরক্ষিত।